সাতবারের সিপিএম বিধায়কের বাড়িতে বনভোজনের অনুষ্ঠানে হাজির সাংসদ অর্জুন সিং। ভোট বড় বালাই, সামনে লোকসভা নির্বাচন। বীজপুর কেন্দ্রের টানা সাতবারের সিপিআইএম বিধায়ক প্রয়াত জগদীশ দাসের বাড়িতে বনভোজন অনুষ্ঠানে বুধবার শটান হাজির ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। বামপন্থী নেতার বাড়িতে সাংসদের আগমন নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। যদিও সাংসদ অর্জুন সিংয়ের প্রতিক্রিয়া, বীজপুরের আদি কর্মীরা এক জায়গায় মিলিত হয়েছে, তবে এমন একটা জায়গায় তারা হাজির হয়েছেন সেটা সৌভাগ্যের, কারণ ওই বাড়ি থেকেই বীজপুরে বামপন্থী আন্দোলনের সূচনা হয়েছিল। প্রয়াত জগদীশ দাস শুধু শিনপাড়চলের নয়, উত্তর 24 পরগনা জুড়ে তার প্রভাব ছিল। সিপিএম নেতা জগদীশ দাসের বৌমা সোমা দাস বলেন, সাংসদ অর্জুন সিংকে দেখেই তার রাজনীতিতে পদার্পণ, তবে আগে তিনি কোনো দল করতেন না। সাংসদ অর্জুন সিংয়ের কর্মী দরদি মনোভাব দেখেই তার তৃণমূলে যোগদান। যদিও তার শ্বশুর জগদীশ দাস ছিলেন বীজপুর কেন্দ্রের 7 বারের সিপিএম বিধায়ক। প্রসঙ্গত, বীজপুর কেন্দ্রের কাঁচরাপাড়ার মান্দারি স্কুল সংলগ্ন প্রাক্তন সিপিএম বিধায়ক প্রয়াত জগদীশ দাসের বাড়িতে তার বৌমা সোমা দাসের আমন্ত্রণে এদিন হাজির ছিলেন কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুদামা রায়, প্রাক্তন কাউন্সিলর সুভাষ চক্রবর্তী, হালিশহর পুরসভার প্রাক্তন উপপুরপ্রধান রাজা দত্ত, প্রাক্তন কাউন্সিলর কল্যাণী বসু বিশ্বাস, বন্ধুগোপাল সাহা, সুজিত দাস, মন্নু সাউ, টুম্পা বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমসি নিউজ। না, অনুষ্ঠান কিছু নেই। আমরা যত তৃণমূল কর্মী আছি, আমরা যারা পুরনো মানুষ এখানে বীজপুরে দীর্ঘদিন ধরে যারা প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেস করে, তারা এক জায়গা সম্মিলিত হয়েছি। এমন একটা জায়গা উপস্থিত হয়েছি আমরা, সেখান থেকে সে বাড়ি থেকে কাঁচরাপাড়া বামপন্থী আন্দোলনের একটা বড় জায়গা ছিল। আমাদের সৌভাগ্য, সেখানে আমরা উপস্থিত হয়েছি। সমাধি ডেকেছে আমাদেরকে সবাইকে, সব এখানে তৃণমূল কংগ্রেসের পুরনো কর্মীরা এখানে উপস্থিত হয়েছে। এটাই আমাদের একটা আনন্দের ব্যাপার। এটা আমাদের সৌভাগ্য। এমন একটা বামপন্থী পরিবারের কাছে আমরা আজকে আমন্ত্রিত হয়েছি, যে পরিবার এখানে এই শিল্পাঞ্চলে শুধু নয়, এই জেলার মধ্যে একটা বামপন্থী আন্দোলনের প্রতীক ছিলেন। সেই বাড়িতে সমস্ত পুরনো তৃণমূল কর্মীরা উপস্থিত হয়েছেন। এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। আমি সিপিএম, আমার পরিবারের লোক সিপিএম ছিল, মানে আমি কখনো সিপিএম ছিলাম না। না না, প্রত্যেকেই এখন তারা নেই। আমরা যারা রয়েছে আমরা তৃণমূল কংগ্রেস না। আমি অর্জুনদাকে দেখে, অর্জুনদার মতো একটা বড় লিডার, ভালো লিডার, এত যেভাবে আমাদের পরিচালনা করে প্রত্যেককে, ওই রকমভাবে অনেক কিছু শেখার আছে অর্জুনদার থেকে, এবং অর্জুনদার মতো লিডার পাওয়া আমাদের ভাগ্যের ব্যাপার। একদম, হ্যাঁ, সবসময় মানে আমরা যখনই ফোন করি, যখনই এরকম করি, যা কিছুই অর্জুনদার আমাদের সবসময় আমাদের সাথে ভূমিকা। ভোটের ভূমিকা অর্জুনদা যেরকমভাবে আমাদের দল যেরকমভাবে আমাদের বলবে ওরকমভাবে আমরা কাজকর্ম করব। দল যদি প্রার্থী করে, হ্যাঁ, অর্জুন সিংকে প্রার্থী করলে পরে আমরা দলের নির্দেশ মতোই কাজ করব। যেরকম করতে হবে, যেরকম বলবে সেটা তো দল বলতে পারবে যে কীরকম আমাদের কাজে লাগাবে। পরিবারের কোনো বাধা না, আমার পরিবারের, আমার রাজনৈতিক পরিবার, এখানে কোনো বাধার কারণ নেই। হ্যাঁ, আমার শ্বশুরমশাই ছিলেন, এমএলএ ছিলেন জগদীশ দাস, 35 বছরের এমএলএ ছিলেন সিপিএমের। আপনার তৃণমূলে প্রবেশ কার হাত ধরে? আমার তৃণমূলে প্রবেশ অর্জুন সিংয়ের হাত ধরে। সিপিএমের ভোট কি ফাটল ধরাবো? না, দেখুন, সিপিএমের ভোটের ফাটল ধরাবো কি না ধরাবো সেটা তো সময় বলবে, সময় কথা বলবে। এখন এভাবে কিভাবে বলা যাবে? ভোটের হিসাব তো 15 দিন আগে সৃষ্টি তৈরি হবে। যখন বিজেপিতে টিকিট পায় প্রার্থী হয়ে জিতে আসে, তখন তো আপনি সেই দলে ছিলেন। হ্যাঁ, ছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে আমি অর্জুন সিংয়ের সঙ্গেই দলটা করব, এবং আমি, হ্যাঁ, অর্জুন সিংয়ের সঙ্গে আমি দলটা করব, এবং অর্জুন সিং যেই দলেই যাবে না কেন আমরা ওই দলেই যেতে রাজি ছিলাম। আপনি এবং আপনার পরিবার? আমি, আমার পরিবার বা আমার যারা অনুগামীরা।